মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। দলত্যাগের জল্পনার মধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাপস রায়। একরাশ অভিমান ধরা পড়ল তার গলায়। সোজাসাপটা বললেন যে অন্যের বাড়িতে ইডি গেলে মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু আমার পাশে দাঁড়াননি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি, শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত। 12 জানুয়ারি সাত সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতেও হানা দেন ইডির অফিসাররা, আর তাতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই নিয়েই দলের সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দাগতে শোনা গেল তাপস রায়কে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। আরেকটা জিনিস, এই ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত।
তাপস রায় কি তৃণমূল ছাড়ছেন সেই নিয়েই সোমবার সকাল থেকে জল্পনা চলছিল, বলা ভালো রবিবার থেকেই সেই জল্পনা চলছিল। আর এই জল্পনার মধ্যেই তার মানভঞ্জনের জন্য তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের দুই নেতা। প্রায় 2 ঘন্টা দলীয় বিধায়কের মানভঞ্জনের চেষ্টা করেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ। সোমবার 4 মার্চ সকালে তাপস রায়ের বউবাজারের বাড়িতে পৌঁছে যান ব্রাত্য এবং কুণাল। গত 2-3 দিন ধরেই শোনা যাচ্ছিল তার দল ছাড়ার গুঞ্জন। তবে রবিবার সন্ধ্যা থেকে তাপস রায়ের দল ত্যাগের যে জল্পনা তা আরও জোরালো হতে থাকে। তৃণমূল সূত্রে খবর যে লোকসভা নির্বাচনের আগে তাপস রায়ের দল ত্যাগ রুখতে সোমবার তাকে বোঝাতে তার বাড়িতে পৌঁছে যান কুণাল, ব্রাত্য। তাপস রায় তিনি একজন পুরনো তৃণমূল নেতা। এই সময় দল ছাড়লে ভুল বার্তা যাবে, তাই তার সঙ্গে আলোচনায় বসতে তার বাড়িতে 2 হেভিওয়েট নেতা পৌঁছে যান। কিন্তু যেটা দেখা গেল যে দল থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন, সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি। এবং শুধু ইস্তফা নয়, তার গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। আপনাদের আরও একবার শোনাবো কি বলছেন তিনি। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। আরেকটা জিনিস, এই ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।